আমার আকায়েদের জন্য রাসূল নমুনা, আমার আমালের জন্য রাসূল নমুনা, আমার নামাজের জন্য রাসূল নমুনা, আমার জিকিরের জন্য রাসূল নমুনা, আমার জীবনের জন্য রাসূল নমুনা। আমার জীবনের জন্য রাসূল কি? আমার জীবনের জন্য রাসূল নমুনা। প্রিয়তম, তাকে নাম ধরে কেউ ডাকে না। স্ত্রী কিন্তু সবচেয়ে প্রিয়তমা নয়, জন্য তাকে নাম ধরে ডাকা যায়। এটা চলে গেলে আর মনে থাকে না। বারাল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ডাকার বেলায় রব বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আল কিতাল। যতবার ডেকেছেন ততবার ইয়া আইয়ুহান নবী বলেছেন। মজার বিষয় হলো ইয়া নবী একবারও বলেননি, ইয়া নবী একবারও বলেননি। যতবার বলেছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন। আপনারা বুঝে থাকবেন আন-নাবিয়্যু এবং নাবিয়্যুনের মধ্যে বিস্তর ব্যবধান আছে। নাবিয়্যুন মানে যে কোনো নবী, আর আন-নাবী মানে নির্ধারিত নবী। মারিফা আন-নাকিরা, কোন শব্দ যদি আরাফুল মারিফ হয়, চিরপরিচিত হয়, কি বলছি বলেন, চিরপরিচিত, এটাকে নাকেরা বলা যায় না, অপরিচিত শব্দ দিয়ে বলা যায় না। বাবাকে এভাবে ডাকতে হয় না যে যেন এক অপরিচিত মানুষ, স্ত্রীকে এভাবে ডাকতে হয় না যেন এক অপরিচিত মানুষ। বাস্তব না বাস্তব? যদি কখনো আপনি ছেলেকে এভাবে ডাকেন যেন এক অপরিচিত, কি বলবে ছেলে, বাবা কি করছে? তো আমাদের নবী কি পরিচিত না চিরপরিচিত না অপরিচিত? চিরপরিচিত নবী, তাকে ইয়া নবী বলতে হয় না। ইয়া সম্বোধন সূচক অব্যয়, ইয়া কি হে, এটা আরবি কি ইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না নাই? এজন্য আমার প্রিয় উস্তাদ, আমার প্রিয় শায়েখ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত মাদানী রাহমাহুল্লাহর সরাসরি শাগরেদ ছিলেন। হযরত তিনি বলতেন, এটা আমাকে পুরো না দিলে ভালো, এটা বা আমার দিকে না দিলে ভালো, আমার দিকে না দিলে ভালো, বন্ধ করে দিলে ভালো। কোরআনে কারীমে আপনি দেখে থাকবেন, যখনই আমরা তারাবি পড়ি প্রতি পৃষ্ঠায় বারবার ইমাম কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলে না বলে না? হযরত বলতেন কোরআনে কারীমে যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, এর অর্থ হলো রব আমাকে ডাকছেন। হযরত বলতেন যে আমি যখনই কোরআনে কারীমের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনি, তখনই রব যেন বলে, অ্যাটেনশন প্লিজ, এই শোনো আমি তোমাদেরকে কিছু বলছি। হযরত বলতেন যে আমি যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনি, আমি আমার কান খাড়া করে দিই। আচ্ছা, বাবা আপনাকে দূর থেকে ডাকছেন, আপনি তখন কি করবেন? জি আব্বু, কানে পড়ার সঙ্গে সঙ্গে কি বলবেন? জি আব্বু। মা আপনাকে ডাকছে, কানে পড়ার সঙ্গে সঙ্গে কি বলবেন? জি মা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শোনার সঙ্গে সঙ্গে প্রতিটা মুমিন বলা উচিত, জি আল্লাহ, এটা যেন রব আমাকে ডাকছেন। তাহলে রব পুরো কোরআনে কারীমে সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন, লেকিন আমাদের নবীজিকে ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নবিয়্যু। আন-নবিয়্যু শব্দটা মারিফা, মারিফাকে যদি ইয়া দিয়ে ডাকতে হয় তখন সম্মানজনক আইয়ুহা যোগ করতে হয়, আরবি ভাষার কায়দা। ইয়া আইয়ুহান নবিয়্যু এর তরজমা হে চিরপরিচিত মহাসম্মানিত নবী, হে চিরপরিচিত মহাসম্মানিত নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে চিরপরিচিত সম্মানিত মহাসম্মানিত রাসূল। রব যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানবতাকে রাসূলকে নাম ধরে ডাকতে নিষেধ করতো, রাসূলকে কিভাবে ডাকতে হবে সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়া নবী এটা রাসূলের সাথে সৌজন্যমূলক শব্দ নয়, এটা রাসূলের সাথে সম্মানজনক শব্দ নয়। রাসূলের সাথে সম্মানজনক শব্দ ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু,
ইয়া আইয়ুহার রাসূল। এজন্য একটা মজার বিষয় হলো আমরা যখন এই দুরূদ শরীফ পড়ি তখন আজীব শব্দ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলি। আল্লাহ মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আপনি রহমত বর্ষণ করুন, তার উপরে আপনি রহমত বর্ষণ করুন। আমাদের প্রত্যেকটা ইবাদত আমি নিজের দিকে মানসুব করি। আল্লাহ আমি নামাজ পড়ছি, আল্লাহ আমি রোজা রাখছি, নাওয়াইতু আন মুসাল্লিয়া আমি নামাজের নিয়ত করছি, আমি রোজার নিয়ত করছি, নাওয়াইতু আন আহুজ্জা আমি হজের নিয়ত করছি। লেকিন দুরূদ শরীফের বেলায় এটা বলছি না, আমি দুরূদ পড়ছি এটা বলছি না, বলকে আমি বলি আল্লাহ আপনি না আপনার হাবিবুর দুরূদ পড়েন, আপনি আপনার হাবিবুর রহমত পাঠান। আশ্চর্য বিষয় হলো ওখানে আমি এটা বলছি না কেন, আমি রহমত পাঠাচ্ছি এটা বলছি না কেন, নামাজ আমি পড়ছি, রোজা আমি রাখছি, হজের নিয়ত আমি করছি, আপনি পুরা করার তৌফিক দিয়ে দেন, বলি না বলি না? কিন্তু দুরূদ শরীফের বেলায় কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা এভাবে কেন বলি? এটা এভাবে জন্য বলি রব যেন বলেন তোমার কাছে তো নাই কিছু, তুমি কি দিবা? তোমার কাছে তো কিছু নাই, তুমি আমার রাসূলকে কি দিবা? এজন্য তুমি দিতে পারবা না, তুমি আমাকে ন্যস্ত করে দাও, তুমি আমার কাছে সফরদ করে দাও। তুমি যদি আমার কাছে সফরদ করে দাও, যাও কথা দিলাম, তুমি আমার কাছে সফরদ করা মাত্রই আমি তোমাকে 10টা রহমত দিয়ে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রসঙ্গ আমার অন্যদিকে চলে যাবে, আমি তো প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে। ইমাম সাহেবকে ছুটি দিয়ে দেন, টেনশনে আছে, আপনি যান যান যান। সুন্নাত আমরা পরে পড়বো ইনশাআল্লাহ, বাকি যারা এখন আসছেন আমরা ইনশাআল্লাহ পরে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে। তাইলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হলো নবীজির সিরাত, আরেকটা হলো নবীজির মিলাদ। মিলাদ হলো জীবনের একটা অংশ মাত্র, সিরাত হলো 365 বছর, 63 ইন্টু 12 ইজিক্যাল টু যত মাস, সিরাত হলো তত মাস। এবার মিলাদ হলো তত মাসের মধ্যে এক মাস। এবার 63 ইন্টু 365 ইজিক্যাল টু 3, সিরাত হলো এত দিন, 22,600 দিন। সিরাত হলো দিন এত দিন, মিলাদ হলো এত দিনের 1/1 আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, মিলাদ সিরাতের অংশ না সিরাত মিলাদের অংশ? মিলাদ সিরাতের অংশ। মিলাদ কি? 10-এর ভিতরে 1 আছে, 1-এর ভিতরে কিন্তু 10 নাই। মিলাদের ভিতরে সিরাত নাই, সিরাতের ভিতরে মিলাদ আছে। সিরাতের ভিতরে কি আছে? তাহলে এই শব্দের মধ্যে কোনটা জামে, কোনটা পূর্ণাঙ্গ শব্দ? সিরাত পূর্ণাঙ্গ শব্দ, মিলাদ অংশ, সিরাত পূর্ণাঙ্গ। মিলাদ কি? অংশ, সিরাত কি? এজন্য শব্দ হবে সিরাতুন নবী, মিলাদ তার অংশ। শব্দ হবে কি? মিলাদ কি? তার অংশ। বাকি একজন মানুষের জন্মের ভিতরে তার কর্ম লুকায়িত থাকে না, একজন মানুষের জীবনীর ভিতরে তার কর্ম লুকায়িত থাকে। পুরো জীবনীর ভিতরে কি লুকায়িত থাকে? কর্ম লুকায়িত থাকে। আর শুধু কিসের মধ্যে? শুধু জন্মের ভিতরে কি থাকে না। আরো বড় বিষয় হলো এই মুহূর্তে যে আমরা ইন্টারভিউ নেই, আপনাদের প্রত্যেকের ম্যাট্রিকের সার্টিফিকেট এবং জন্ম তারিখের মধ্যে সংশয় আছে। আমারও আছে, আপনারও আছে। 2 বার জন্ম, একটা সার্টিফিকেটে জন্ম, একবার আসল জন্ম। প্রত্যেকের বিষয়। ইদানিং এই সমস্যাটা হবে না, আইডি কার্ড হওয়ার পর থেকে, জন্ম নিবন্ধন হওয়ার পর থেকে এই সমস্যাটা কমে গেছে। লেকিন আমাদের প্রত্যেকের কি আছে? জন্ম, সার্টিফিকেট, পাসপোর্ট বেশ কম আছে। আছে না নাই? আমার 1374, আমার 1377। মাকে বলতাম, মা আমার আসলে জন্ম কত? তুই যে আসলে 74 হয়েছিস। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এমন। তখন 14 বছর 3 মাসে কি লাগাইতো? ম্যাট্রিক পরীক্ষা লাগাইতো। 14 বছর 3 মাসে কেরানিরা
জিজ্ঞাসা না কত তারিখ, হ্যাঁ গুণ তো 14 বছর 3 মাস, জন্ম তারিখ লাগাই দিত। জন্ম তারিখটা মানুষের কাছে তার মা ছাড়া কেউ জানে না। মাও 10 বছর পরে ভুলে যায়। মা কয় আশ্বিন মাসে না কার্তিক মাসে, রোজার মাসে। মা একটু সন্দেহ করে, মাও সন্দেহ করে বাস্তব না বাস্তব। বাবা তো আরো আগেই ভুলে যায়। তাহলে জন্ম তারিখটা মূলত একটুখানি বিতর্কিত হয়, কিন্তু বড়দের মৃত্যু তারিখে কোনো বিতর্ক থাকে না। বাস্তব না বাস্তব বলেন? আর তিনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওফাতের তারিখে তো বিতর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, ওফাতের তারিখতে বিতর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। লেকিন জন্ম তারিখটা তো তিনি জীবনে কখনো বলে দেননি, আমি অত তারিখে জন্ম হয়েছি, এটা তো তিনি বলেননি। লেকিন ওফাতের তারিখ তো পুরো ইতিহাস সাক্ষী। তাহলে ওফাতের তারিখ, রাসূলের ওফাতের তারিখ 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত। রাসূলের মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত। কত তারিখ নিশ্চিত? এবার বলুন তো দেখি জন্ম তারিখ কত তারিখে নিশ্চিত? ঐতিহাসিকগণ বলেন 3 থেকে 12 পর্যন্ত প্রতিটা তারিখে সন্দেহ। কেউ বলেন 3 তারিখ, কেউ বলেন 4 তারিখ, কেউ বলেন 5 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 11 তারিখ, কেউ বলেন 12 তারিখ। তাহলে জন্ম তারিখ নিয়ে সংশয় থাকাই স্বাভাবিক না অস্বাভাবিক? লেকিন ওফাতের তারিখ নিয়ে কি নাই? সন্দেহ নাই। এজন্য আমাদের নেতা নেত্রীদের জন্ম তারিখের মধ্যে বেশ কম হইতে পারে, ওফাতের তারিখে কোনো সন্দেহ নেই। বাস্তব না বাস্তব? তাহলে রাসূলের ওফাত নিয়ে কোনো সন্দেহ নাই, জন্ম নিয়ে সন্দেহ। তাহলে 12 তারিখকে জন্ম তারিখ বানিয়ে, 12 তারিখকে জন্ম তারিখ বানিয়ে খুশি করা মানে 12 তারিখের ওফাতের দিবসকে বিস্তৃত হয়ে যাওয়া। জন্মের ভিতরে পয়গাম লুকায়িত নাই, ওফাতের ভিতরে পয়গাম লুকায়িত। ওফাতের ভিতরে কি লুকায়িত বলেন? জন্মের ভিতরে মিষ্টি আর হালুয়ার সম্পর্ক, ওফাতের ভিতরে পুরা জীবনীর সম্পর্ক। জন্মের ভিতরে কি সম্পর্ক? আপনার বাচ্চার জন্ম তারিখ আপনি কি করেন? হ্যাঁ, কেক কাটেন। বাবার ওফাত দিবসে কেক কাটে না? হ্যাঁ, একজনের বাবার ওফাত দিবসে কেক কাটে। হলো বাবার ওফাত দিবস ঘর লাইটিং করছে, বাবার ওফাত দিবস, এই জন্য ঘর পুরো বাড়ি লাইটিং করছে। কি লিগা? বাবার মাথা খারাপ, তোর ওফাত দিবসে কেউ লাইটিং করে রে? কি বলেন? তাইলে বোঝা গেছে জন্ম তারিখকে, ওফাত দিবসকে জন্ম তারিখ বলে চেঁচামেচি করা, এটা ইসলামিক কালচার নয়, এটা ইহুদিদের শিখানো। এটা ইসলামিক কালচার হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করতেন বছরে 52 বার। সুবহানাল্লাহ। কতবার? 52 বার জন্ম পালন করতেন। 52 বার রাসূল মিলাদ পালন করতেন। নতুন শুনছেন জীবনে? যেভাবে চেয়ে আছেন আপনারা, রাসূল জীবনে 52 বার, প্রতি বছর 52 বার জন্ম তারিখ পালন করেন। আলহামদুলিল্লাহ, আমিও ব্যক্তিগতভাবে 52 বার পালন করি। রাসূল বলতেন, আমি সোমবারে রোজা রাখি কারণ সোমবারে আমি দুনিয়াতে এসেছি। আচ্ছা, রোজা আর ঈদ এক কথা না দুই বিপরীত কথা? রোজার দিনে খাওয়া যায় আর ঈদের দিনে রোজা রাখা যায়। ঈদের দিনে কি রোজা রাখা যায় আর রোজার দিনে কি খাওয়া যায়? তাহলে এখন মিলাদুন নবী মানে খাওয়া না, খাওয়া না রোজা রাখা। এখন মিলাদুন নবী মানে খাওয়া না রোজা রাখা। শুধু খাওয়া না, ঘটা করে খাওয়া। শুধু খাওয়া না, বিরিয়ানি আর হালুয়া। কি হয়? তাহলে মিলাদ মানে কি ঈদ নাকি রোজা? মিলাদ মানে ঈদ না রোজা? রোজা বলেন। মিলাদ মানে কি? রোজা মানে কি খাওয়া না না খাওয়া? আর ঈদ মানে কি খাওয়া না না খাওয়া? এবার আপনি আপনাকে কল্পনা করুন, আপনি আপনাকে জিজ্ঞেস করুন, এটা কি পরিমাণ বিপরীত? হ্যাঁ, কত ভাগ বিপরীত? 100 ভাগ বিপরীত, 100 ভাগ বিপরীত। এবার আমি আপনাকে প্রশ্ন করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জীবনে 12 রবিউল আউয়াল জীবনে কতবার পালন করেছেন? এবার সিদ্দিক আকবর তার খেলাফতের 2 বছরের জীবনে কতবার? হযরত ওমর খেলাফতের 6 বছরে কতবার? হযরত ওসমান খেলাফতের 8 বছরে কতবার? হযরত আলী খেলাফতের 9 বছরে কতবার? এবার মদিনায়ে তয়্যিবা এই পর্যন্ত কতবার হয়েছে? মসজিদে নববীতে পর্যন্ত কতবার হয়েছে?
ক্লিয়ার? আল্লাহ আমাকে বুঝ দান করেন। আমি কল্পনা করছি, আল্লাহ সভাপতি সাহেব আমাকে একটু আসতে বলছেন, আমার সৌভাগ্য হয়ে গেছে আপনাদের সামনে একটু কথা বলার। আল্লাহ আমি কোন পয়েন্টটা কথা বলবো, যে পয়েন্টটা দরকার এই মুহূর্তে ওই পয়েন্টটা বলায়া দেন। কি হয় এবার বলুন তো দেখি, সিরাত মানে গোটা জীবন, মিলাদ মানে একদিন। সিরাত মানে গোটা জীবন, মিলাদ মানে একদিন। এটা একদিন নয়, একদিনের কিছু অংশ। আমার জীবন রসুলের জীবনের সাথে কি শুধুই জন্মের সাথে সম্পর্ক না, পুরা জীবনের সাথে সম্পর্ক। হ্যাঁ, গোটা 40 বছরের জীবনে একদিন একদিন হলো মিলাদের ঘটনা। আর আমার জীবনের সম্পর্ক রসুলের 23 বছরের প্রতিটা সকাল বেলার সাথে আমার সম্পর্ক, প্রতিটা বিকেল বেলা, প্রতিটা দুপুর বেলা, প্রতিটা সন্ধ্যা বেলা, প্রতিটা রাত্রি বেলা আমার জীবনের সাথে রসুলের সম্পর্ক। 23 বছরের প্রতিটা দিনের সাথে সম্পর্ক, প্রতিটা ঘন্টার সাথে সম্পর্ক, প্রতিটা মিনিটের সাথে সম্পর্ক, প্রতিটা সেকেন্ডের সাথে সম্পর্ক। কি বলেন? যেমন ধরেন আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যারা আমরা দাড়ি রেখেছি, আমাদের দাড়ির সাথে রসুলের 23 বছরের জীবনের প্রতিটা সেকেন্ডের সাথে সম্পর্ক। আমরা যারা টাকুর উপরে পায়জামা পরি, আমাদের জীবন রসুলের 23 বছরের প্রতিটা সেকেন্ডের সাথে মিলে গেছে। বাস্তব না বাস্তব? প্রতিটা সেকেন্ডের সাথে মিলে গেছে, প্রতিটা সেকেন্ডের সাথে মিলে গেছে। আমাদের রাসূল কেমন ছিলেন? আমাদের রাসূল কেমন ছিলেন? আমাদের রাসূল কি ছিলেন? আমাদের রাসূল কেমন ছিলেন? আমাদের রাসূল কি কি নিয়ে আসছেন? আমাদের রাসূল কি নিয়ে আসছেন? আমাদের রাসূল ওগুলো কিভাবে নিয়ে আসছেন? এই সব হলো সিরাত। সব কি? একটা একটা প্রশ্নের জবাব রব দিয়েছেন। রব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, পৃথিবীতে এমন কোন মা নাই যে মার ব্যাপারে তার ছেলে কসম খেয়ে বলতে পারে আমার মা জীবনে কখনো মিথ্যে বলেননি। আপনি কি কসম খেয়ে বলতে পারবেন আপনার মা জীবনে মিথ্যে বলেননি? আমার মা তো আমার সাথেও দুষ্টুমি চলে, মিশা কথা কইছে, খাও খাও ঘুমাও, বিড়াল আসবে, এরকম মারা বলে না? বলে না? খাও 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 ভাগাইতেছে, এটা সম্পূর্ণ মিথ্যে এবং এটা জায়েজ নাই। এটা কি নাই বলেন? এটা কিন্তু জায়েজ নাই। আজীব না? এই প্রসঙ্গে আরেকটা মনে হয়ে গেল, যেমন আপনার 6 বছরের বাচ্চা, ওর একটা খাতা কিনে দিলেন, কলম কিনে দিলেন, ও ক খ লেখে। হঠাৎ করে আপনার একটা খাতার দরকার, কাগজের দরকার, বাজারে লিস্টি করবেন, ওকে আবু তোমার খাতাটা দাও। ওর খাতাটা আপনার লেখা জায়েজ নাই। মনে হন বুঝেন নাই কথা? ওর কাগজ ওর মালিক বানায় দিয়েছেন, যে বাচ্চাটা যা মালিক বানায় দেয় ওটা আপনার ইউজ করা জায়েজ নাই। এজন্য বাচ্চাদেরকে যে হাদিয়া দেয়, দেয় না? দেয় না? বাচ্চাদেরকে টাকা দেয় না? এই টাকা মা বাবা ইউজ করা জায়েজ নাই। এই টাকা কার? এটা জমা রাখবেন, এটা জমা রাখতে হবে আপনাকে। বাড়াল কোন প্রসঙ্গ জানি ছিল? মা জীবনে কখনো কি বলিনি, এটা বলার সুযোগ আমার মা কি কসম খেয়ে বলার সুযোগ আছে? আমার ছেলে জীবনে কখনো মিথ্যে বলেনি। এই পয়েন্টটা, আমার ছেলে, আমার মা, আমার বাবা, আমার নেতা, আমার শিক্ষক জীবনে কখনো মিথ্যে বলেননি, এটা পৃথিবীর কোন মানুষের পক্ষেই বলার কি নাই সুযোগ। লেকিন রব করিম আর সাজিমে মালিক কসম খেয়ে বলেন আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেনি। কে কার ব্যাপারে কসম খেয়ে বলেছেন? আল্লাহ তার রাসূলের ব্যাপারে কি খেয়েছেন? কসম খেয়ে বলেছেন আমার হাবিব জীবনে কখনো হাসির ছলেও মিথ্যে বলেননি। কি বলছি বলেন? হাসির ছলেও তিনি কখনো মিথ্যে বলেননি। আমার হাবিব জীবনে কখনো স্ত্রীদের সাথেও দুষ্টমির ছলে মিথ্যে বলেননি। আমার হাবিব জীবনে কখনো নাতিদের সাথে দুষ্টমির ছলে মিথ্যে বলেননি। কে কসম খেয়েছেন? আমি কসম খেয়ে বলছি, তারকারাজির কসম খেয়ে বলি, আমার রাসূল জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। আমার রাসূল জীবনে কখনো নিজের থেকে কিছু বলেননি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ। আস-সাদিক আল-মাসদুক, তিনি জীবনে যা বলেছেন সত্য বলেছেন। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি মরে দেখতে পারেন। রাসূল জীবনে যা বলেছেন সত্য বলেছেন। বলেন 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 বলেন।
তাহলে যত পুরস্কারের ঘোষণা রাসূল দিয়েছেন সব সত্য, যত শাস্তির ধমক রাসূল দিয়েছেন সব সত্য। তাহলে ইমানের পুরস্কার সত্য, নামাজের পুরস্কার সত্য, রোজার পুরস্কার সত্য। একবার সুবহানাল্লাহ, আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী এই পুরস্কার সত্য। বলেন রাসূল যা বলেছেন সত্য, বলেন। এই সত্যায়ন কে করেছেন? কসম খেয়ে বলেছেন, কসম। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি কসম খেয়েছেন, যিনি বানিয়েছেন তিনি কসম খেয়েছেন, যিনি জীবনের সবটা দেখেন তিনি কসম খেয়েছেন, যিনি জীবনের সবগুলো শুনেন তিনি কসম খেয়েছেন, যিনি জীবনের সবগুলো জানেন তিনি কসম খেয়েছেন। আপনি আপনাকে বেশি দেখেছেন না রব বেশি দেখে? আমি আমাকে বেশি দেখি না রব বেশি দেখে? আমি আমাকে বেশি জানি না রব বেশি জানে? আমি আমার নাকের ডগাটা কবে দেখেছি? যদি বিজ্ঞানের আবিষ্কারে যদি আয়না বের না হইতো, নিজের চেহারাটা কেমন জীবনেও দেখতাম না। আমার চেহারাকে আমার রব আমাকে দেখতে দিলেন না কেন? এজন্য দেন নাই। শুনো, তোমার চোখ, তুমি ভেবো না এটা তোমার, এটা আমার দেয়া। তুমি যা চাইবা সব হবে না। আলাম নাজাল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ আমি দেই নাই? রব মনে করিয়ে দেয়, রব মনে করিয়ে দেয়, এটা কি আমি দেই নাই? বলেন হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ, আমার তো মনে হয় এই প্রশ্ন যদি ট্রাম্পকে ছুড়ে দেওয়া হয় তিনি বলবেন ইয়েস, গড দিয়েছেন, গিভ মি গড, গড দিয়েছেন। হ্যাঁ এটা গড দিয়েছে। আলাম নাজাল লাহু আইনাইন, যিনি সারা পৃথিবীর সবগুলো চোখ যিনি দিয়েছেন, সারা পৃথিবীর সকলকে যিনি দেখার যোগ্যতা দিয়েছেন, তিনি কতটা দেখার যোগ্য? আমি তো আমার নাকের ডগাও দেখছি না, আমি আমার হার্টটা তো জীবনে দেখি নাই, আমার কিডনি তো আমি জীবনে কখনো দেখি নাই, আমার স্টোমাক তো আমি জীবনে কখনো দেখি নাই। বলবেন এগুলো তো দেখার দূর কি বাত, আমার ঘাট তো জীবনে আমি কখনো দেখি নাই, আর আমার চোখটাও তো জীবনে আমার চোখ দেখে নাই। কি বাস্তব না বাস্তব? আলাম নাজাল লাহু আইনাইন, যিনি আমাকে দু চোখ দিয়েছেন তিনি আমাকে কতটা দেখেন? বলেন বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, তিনি আমাকে কতটা দেখেন? তিনি আমার উপরে কতটা ক্ষমতাবান? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবেছে তার উপরে ক্ষমতাধর কেউ নাই? সে কি ভেবে রেখেছে তাকে কেউ দেখছে না? তুমি যদি এটা ভেবে থাকো তুমি বোকার স্বর্গে বাস করছো, কারণ আমি তো তোমাকে চোখ দিয়েছি। আল্লাহ যিনি তোমাকে দু চোখ দিয়েছেন তিনি তোমাকে আবার দেখবেন না কিভাবে? যিনি তোমাকে 10 টাকা দিতে পারছেন তার কাছে বুঝি আর টাকা নাই? যিনি তোমাকে $1 কোটি দিতে পারলেন তার কাছে বুঝি আর টাকা নাই? সবাই কল্পনা করেন তো, ঢাকা আসার সময় কত নিয়ে আসছেন? প্রত্যেককে জিজ্ঞেস করেন এক একজন। কি ওই যে কোকো কলার মালিক কি ছিল ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোনেন সাহেব, তার জীবনী লিখছে একবার পত্রিকা, লিখছে 70 টাকা নিয়ে ঢাকা আসছে, বাড়ি থেকে বাসে করে 70 টাকা নিয়ে ঢাকা আসছে। আয়সা সাহাদাবাদে আয়সা দেখে এক বাড়িতে মিস্ত্রি কাজ করে, তো ওই মেয়ে ওই ঘরের দিকে বলতেছে আমি তোমাদের সাথে কাজ করবো, আমাকে রাখবা? তোরা বলতেছে রাখবো, কালকে থেকে আসবা, নিজের টুকরি নিজে কিনে নিয়ে আসবা। তো পরের দিন নিজের টুকরি নিজে কিনে নিয়ে আসছে। কি ভাই, শেষে কত রেখে ইন্তেকাল করছে? ওনার ইন্তেকালের পরে ওনার তালিকায় দেখছে 850 মাদ্রাসা প্রতি মাসের প্রত্যেক মাসের সমস্ত চাল উনি ওনার থেকে দিত। কি ভাই, রব যেন বলেন তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে দেখছি না, তুমি বোকার স্বর্গে বাস করছো। তুমি যদি ভেবে থাকো তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তুমি বোকার স্বর্গে বাস করছো। আলাম নাজাল লাহু আইনাইন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি তোমাকে দুটো চোখ আমি দেই নাই? আচ্ছা আর কিভাবে আঘাত করতে কলিজায়? আঘাতটা কত বড়? আপনার কর্মচারী যদি আপনার সাথে ভিক্ষে করে আপনি কি বলেন? এই ছেলে তোকে কি তোর মার চিকিৎসা আমি 70,000 টাকা দেই নাই?
তোর বিয়ের সময় কি আমি তোকে 2 লাখ টাকা দেই নাই? তোর স্ত্রীর ডেলিভারির সময় কি আমি তোকে 1 লাখ টাকা দেই নাই? এত কিছু করা সত্ত্বেও তুই ক্যাশে হাত দিলি কেমনে? আর বলি কি বলি না বলেন? রব মনে করাচ্ছেন আমি কি তোকে 2 চোখ দেই নাই? আমি দিয়েছি তোকে 2 চোখ, আমি দিয়েছি 2 চোখ, খেয়ানত করিস কিভাবে? আমি দিয়েছি 2 ঠোঁট, খেয়ানত করিস কিভাবে? আমি দিয়েছি তোকে জিহ্বা, খেয়ানত করিস কিভাবে? তুই যদি ভেবে রাখিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই, আমার চোখ ফেরত দে, আমার জিহ্বা ফেরত দে, আমার ঠোঁট ফেরত দে, দিয়ে দে, এটা আমাকে দিয়ে দে, এটা আমাকে দিয়ে দে। আমার টাওয়ার মতো ব্যবহার করবি, আমার টাওয়ার মতো ব্যবহার করবি। আল্লাহু আকবার। তোকে আমি দিয়েছি, সব আমি দিয়েছি। তোকে আমি 1 কাপ চাটা পানি থেকে আমি বানিয়েছি, 3 অন্ধকারে তোকে আমি বানিয়েছি, সেখানে পৃথিবীর কেউ ছিল না। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনু খালিকুন। রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, স্ত্রীদের পেটে বীর্য ঢেলে দিচ্ছ, আর এটাকে মানুষ আমি বানিয়েছি না তুমি বানিয়েছো? আচ্ছা চ্যালেঞ্জটা কেমন? আচ্ছা চ্যালেঞ্জ কেমন? এটাকে তুমি বানিয়েছো না আমি বানাচ্ছি? এটার জন্য আমি মৃত্যুর ডেট লিখে দিয়েছি। নাহনু কাদ্দারনা বাইনাকুল মাউতা, আমি লিখে দিয়েছি তোর জন্য এক্সপায়ার ডেট, আমি লিখে দিয়েছি। তোকে উঠানোর ডেট আমি লিখে দিয়েছি। খবরদার তুই আমার ডেটকে ডিঙ্গাতে পারবি না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রব আর সাজে মালিক, আমার ডেটকে তুমি ডিঙ্গাবার কোনো শক্তি নাই। আইসিইউতে ঢুকে যেতে পারবা, আইসিইউতে ঢুকতে পারবা, সিঙ্গাপুর গিয়েও ঢুকতে পারবা আইসিইউতে, লেকিন আমি যা বরাদ্দ দিয়েছি এখান থেকে নড়বে না এক চুল। তখন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি তোর সাথে, এটাকে তুই বানিয়েছিস না আমি বানিয়েছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব বলেন যে ভাত তুমি মুখে দিচ্ছ লোকমা, যে লোকমা তুমি মুখে দিচ্ছ, বলো এটা তোমার প্লেট পর্যন্ত কে পৌঁছিয়েছে? বলো আমাকে, এটা কে পৌঁছিয়েছে? কাদামাটির মধ্যে ছিটিয়ে দিয়েছো ধান, কাদামাটির মধ্যে ছিটিয়ে দিয়েছো ধান। কাদামাটির মধ্যে ধান দিলে আবার এটা তাজা থাকে? এটা তো 2য় দিন পচে যাওয়ার কথা ছিল। আর মাটির স্বভাব সবকিছুকে খেয়ে ফেলা। মাটি যখন খেয়ে নিতে চাচ্ছিল, আমি রব তখন বলেছি খবরদার মাটি তুই খাবি না, আগে ওকে গাছ দে, তারপরে তোর অংশ তুই খেয়ে নিস। ওকে আগে গাছ উপহার দে, এবার গাছ উঠবে। রব বলেন আমি করেছি, আমি এই শক্ত পাথুরে জমিনকে বিদীর্ণ করেছি আমি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই জমিনকে আমি বিদীর্ণ করেছি, আমি। আমি কে করেছে? ধান কৃষক এভাবে ছিটিয়ে দিয়েছে, কোনটা উপরে কোনটা নিচে কৃষকের কোনো খবর আছে? কোনটা এদিকে কোনটা উপরের দিকে কৃষকের কোনো খবর আছে? রব বলেন সবগুলো তুই ছিটিয়ে দিয়েছিস, এটাকে সবগুলো উপরের দিকে আমি তুলে দিয়েছি। তা উচিত ছিল না যেটা নিচে ওটা নিচের দিকে চলে যাবে? উচিত ছিল না? দেখেন পৃথিবীতে একটা 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 ফল আছে, আলু। কি আছে? আপনি কল্পনা করুন তো দেখি, আলুর কিন্তু মুখ নাই। বেগুনের মুখ আছে, আলুর কিন্তু মুখ নাই। বলেন কোন ফলের পৃথিবীতে মুখ নাই বলেন? গত পরশু আমার বয়ান ছিল মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কি পরিমাণ আলু হয়? মুন্সিগঞ্জে, হ্যাঁ, পুস্তি সাহেব আছেন না, বিএনপির এমপি, ওনাদের আলুর বিশাল গোডাউন আছে। আমি কি বলেন আলুর মুখ আছে নি? আমার এত আলু হয় আমি তো কোনোদিন বুঝলাম না। আমি বলছি আলুর তো মুখ নাই, লেকিন চোখ আছে। পৃথিবীতে একটা ফল আছে আলু, যেটা কেটে লাগিয়ে দিলে ওখান থেকে গাছ হয়। আপেল কেটে লাগিয়ে দেন গাছ হবে না, কদু কেটে লাগিয়ে দেন গাছ হবে না। আলু থেকে কি হয় বলেন? আলুর দানা আছে, আলুর ফুল আছে, আলুর চোখ আছে। মানুষ বলে আর কি আলুর চোখ। আচ্ছা এটা কেটে যখন লাগিয়ে দিলেন, উচিত কি ছিল? পচে যাওয়া না গাছ হওয়া? লেকিন পচে গেছে না গাছ হয়েছে? আপেল কেটে লাগান,
কদু এটা কেটে লাগান। অন্য যে একটা বলেন না, আপনার বিজ্ঞানের আজকের প্রযুক্তির সময় বলেন না একটা। হ্যাঁ? বেগুন কাটে লাগানো হয়, মূলা কাটে লাগালে, আর আলু কাটে লাগালে বিষয়টা কি? রব বলেন না না না, এটা আমি করি, আমি করি, আমি করি, আমি করি, আমাকে চিনো। এটা আমি করি, আমাকে চিনো। আমি করি। পৃথিবীতে একটা মাত্র ফল আছে, পেঁয়াজ। এক গাছে একটা হয়। মূলাও এক গাছে একটা হয়, আর গাজর এক গাছে একটা হয়। বলেন, কফি এক গাছে একটা হয়। বলেন, কফি কি হয়? এক গাছে কি হয়? একটা হয়। এবার বলুন তো দেখি, পেঁয়াজ কয় গাছে কটা হয়? এক গাছে একটা হয়। এবার পৃথিবীর এমন কোন ঘর আছে যে ঘরে পেঁয়াজের প্রয়োজন পড়ে না? পৃথিবীর কোন খাবার আছে যেখানে পেঁয়াজ লাগে না? সব ঘরে প্রতিদিন পেঁয়াজ লাগে না? লাগে না। এক গাছে একটা দিয়ে সব ঘরে কেমনে পৌঁছাইলো? রব বলেন, তুমি আমাকে কেন দেখো না? কেন দেখে দেখে আমাকে চিনো না? আচ্ছা, এই মাটিতে এত ঝাঁস, পেঁয়াজের এত ঝাঁস, এই মাটি থেকে কোত্থেকে হলো? ড্রাগনে এত লাল, এই মাটি থেকে কোত্থেকে হলো? লাল শাকে এত লাল, মাটি থেকে কোত্থেকে হলো? গোলাপ আর চামেলিয়ার বেলিতে এত গ্রাম, মাটি থেকে কোত্থেকে হলো? বলেন না 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 না, এটা মাটি থেকে হয় নাই, আমি দিয়েছি। আমি দিয়েছি, আমি 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 আমার আলাদা, আমার আলাদা। এই তরমুজ গাছ একটা ওজন কত? গাছ একটা ওজন 1 কিলো। তরমুজ গাছ পুরা তুলে নিলে 1 কিলো 2 কিলো ওজন। এটার প্রতিটা পাতাতে 20 কিলো করে তরমুজ, 20টা ধরছে। 1 কিলো গাছ থেকে 20 কিলো কেমন এলো? রব্বে আমাকে চিনো, আমাকে চিনো, শুধু আমাকে চিনো। কথা তো দূর চলে গেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে সত্যায়ন করেছেন, শুধু জবানে সত্যায়ন করেন নাই। বলে দেখো দেখো দেখো, আমার আমার হাবিবের জবান জীবনে মিথ্যে বলেনি, আমার হাবিবের দু চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। সুবহানাল্লাহ, মা যাগাল বাসার ওয়া মা তাগা। জীবনে ভুলেও দু চোখের কোনা কাঞ্চি দিও জীবনে আমার নিষিদ্ধ কিছু আমার রাসূল দেখেনি। কে সত্যায়ন করছেন? বাহ। এবার কি বলেন জানেন? জবানের তো সত্যায়ন আমি করে দিলাম আরশের মালিক, তার জবান 100 ভাগ ওকে, তার চোখ 100 ভাগ ওকে। এবার বলে শোনো, মা কাযাবাল ফুয়াদু, তার হৃদয় জীবনে কখনো মিথ্যার কল্পনাও করে নাই। মা কাযাবাল ফুয়াদ, ফুয়াদ মানে কি? দিল। ফুয়াদ মানে কি? দিল। তার দিল জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেনি। কুরবান মুহাম্মদুর রাসূলের উপরে। হ্যাঁ, কি ছিলেন আমাদের নবী? সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী। এক বাবার জন্য শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর সমস্ত বাবার জন্য শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর সমস্ত স্বামীদের জন্য শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর সমস্ত মাদের জন্য শ্রেষ্ঠ পুত্র, পৃথিবীর সমস্ত ভাইদের জন্য শ্রেষ্ঠ ভাই, পৃথিবীর সমস্ত সেনাপতিদের জন্য শ্রেষ্ঠ সেনাপতি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদের জন্য শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আর তাকে নিয়ে মাঝে মাঝে এদেশের 2-4টা কুলাঙ্গার তাকে নিয়ে মাঝে মাঝে এটা সেটা লিখে দেয়। বলেন বাস্তব না অবাস্তব? বলেন। তাকে নিয়ে সন্দেহ পোষণ করে, তাকে নিয়ে সংশয়ে আছে। তাকে নিয়ে কিসে আছে বলেন? তাকে নিয়ে সংশয়ে আছে। আরবের মানুষগুলো এতটা বিরোধিতা সত্ত্বেও কেউ জীবনে একবারের জন্য এই আপত্তি তুলতে পারে নাই মুহাম্মদ জীবনে একবার মিথ্যে বলেছে। এই আপত্তি পৃথিবীর ইতিহাসে কোনো কাফের করতে পারে নাই। কি আজীব বিষয়! চির দুশমন আবু সুফিয়ান তখনও মুসলিম হন নাই। আরে তখনও মুসলিম হন নাই, লেকিন সাক্ষী দিতে বাধ্য হয়ে গেছে। সাক্ষী দেন না, মিথ্যে জীবনে বলেননি। মিথ্যে জীবনে কি আশ্চর্য কথা না? না, মিথ্যে জীবনে বলেননি। বাদশার দরবারে বাদশা কেউ জিজ্ঞেস করলেন, আচ্ছা
হাল তাজাররাবতা আনহু কিযবা, তার থেকে কি জীবনে কখনো মিথ্যা পেয়েছ? আবু সুফিয়ান মনে মনে বলতে লাগলেন, একবার বলে দেই। পাইছি। আসছেন মেহমান। আবু সুফিয়ান মনে মনে ভাবতে লাগেন, একবার বলে দেই বাচ্চার কাছে যে হ্যাঁ হ্যাঁ, দুই একবার পাইছি মিথ্যা। লেকিন আবু সুফিয়ান পরবর্তীতে মনে মনে ভাবে, আজকে যদি বাচ্চার কাছে আমি মুহাম্মদকে মিথ্যা বলেছে একবার বলে দেই, তাহলে পরবর্তী ইতিহাস আমাকে মিথ্যুক বলবে, পরবর্তী ইতিহাস আমাকে মিথ্যুক বলবে। এই প্রশ্ন যখন বাচ্চা ছুড়ে দিল আবু সুফিয়ানকে, বলো সে কি জীবনে কখনো মিথ্যে বলেছে? তার থেকে কি জীবনে কখনো মিথ্যা পেয়েছো তোমরা? আবু সুফিয়ান তার ছেলে পেছন দিয়া তার জামা টানে, আব্বু খবরদার, যদি মিথ্যা বলো, আজকে রাসূল মিথ্যা বলেছে এই শব্দ যদি বলো, আগামী ইতিহাস তোমাকে ক্ষমা করবে না, কিয়ামত পর্যন্ত তোমাকে লিখবে আবু সুফিয়ান সেদিন মিথ্যা বলেছে। আবু সুফিয়ান বলে, আমি চিন্তা ভাবনা করে বলে দিলাম, না, জীবনে কখনো তার থেকে আমরা মিথ্যা পাইনি। বাচ্চা বলে উঠলো, নবীরা এমনই হয়। কি হয়, জীবনে কখনো কি বলেননি? তাহলে জীবনের প্রতিটা সুসংবাদ সত্য, জীবনের প্রতিটা শাস্তির দুঃসংবাদ, প্রতিটা ওয়াদা সত্য, প্রতিটা ওয়াদা সত্য, প্রতিটা শাস্তির ধমক সত্য, কবর সত্য, আযাবে কবর সত্য, হাসর সত্য, আযাবে হাসর সত্য, ফুলসিরাত সত্য, মিজান সত্য, ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিন হক, ওজন দেওয়া হবে সত্য। রাসূল যা বলেছেন সত্য, রাসূল যা বলেছেন কি, রাসূল যা বলেছেন সত্য। এটা হলো রাসূলের সিরাত। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যদি পারতাম সিরাতের ঝলক উম্মতকে বুঝাতাম। সিরাত, রাসূলের সিরাত, রাসূল সর্বকালের সর্বোত্তম নমুনা। বলেন, রাসূল সর্বকালের সর্বোত্তম নমুনা। আমার আকায়েদের জন্য রাসূল নমুনা, আমার আমালের জন্য রাসূল নমুনা, আমার নামাজের জন্য রাসূল নমুনা, আমার জিকিরের জন্য রাসূল নমুনা, আমার জীবনের জন্য রাসূল নমুনা। আমার জীবনের জন্য রাসূল কি? আমার জীবনের জন্য রাসূল নমুনা।